لا قوة إلا بالله العلي العظيم. بسم الله الرحمن الرحيم. فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم. যদি তারা ঈমান আনে যেমন ভাবে তোমরা ঈমান এনেছো তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে, আর যদি মুখ ফিরিয়ে নেয় তো নিশ্চয়ই তারা তাদের গোস্বার মধ্যে থাকবে, গুমরাহির মধ্যে থাকবে, এবং তাদের সমস্ত ষড়যন্ত্রের বিপরীতে আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। নিশ্চয়ই তিনি শূন্যওয়ালা এবং মহাজ্ঞানী। সিবগাতাল্লাহ, আল্লাহ তাআলার রং। ওমান আহসানু মিনাল্লাহি সিবগাতান ওয়া নাহনু লাহু আবিদুন। আর আল্লাহর চাইতে ভালো রং করনেওয়ালা কে আছে? আমরা আল্লাহ তাআলারই গোলাম, আল্লাহ তাআলারই গোলামি করি, ইবাদত করি। ঈমানের আলোচনা চলতেছিল, আর ঈমানের আলোচনার মধ্যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটাই নিয়ে আলোচনা শুরু করছেন। যে ঈমান তারা বলে যে তারা মুসা আলাইহিস সালামের অনুসারী, ঈসা আলাইহিস সালামের অনুসারী, কিন্তু তাদের কিতাবের মধ্যেই দেওয়া আছে শেষ জামানায় একজন নবী আসবেন, যিনি মক্কায় যার জন্ম, কুরাইশী সবচাইতে উঁচু বংশের হবে, যিনি সৎকার মাল খাবেন না, হাদিয়া খাবেন, হাশিমি বংশের হবে। ওনার গঠন বিবরণ সবকিছু দেওয়া আছে তাদের কিতাবে। তারা তাদের কিতাব অনুযায়ী রাসূলকে পাইছেও, পাওয়ার পরেও রাসূলকে তারা অনুসরণ করে নাই। কেন? শুধুমাত্র তাদের যে ইসরাইলি বংশ, ওই বংশ থেকে না আসার কারণে অনুসরণ করেনি। এখানে সূক্ষ্ম একটা বিষয় হলো যে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীরা নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নেই। যারা ঈসা আলাইহিস সালামের অনুসরণ করে খ্রিস্টান, তাদের দাবি হচ্ছে সমস্ত নবীরা ভুল করছে। কারণ কি? সমস্ত নবীদের, সমস্ত আদম সন্তানের প্রথম আদম সন্তান হচ্ছে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম যেহেতু ভুল করছে, এই কারণে আদমের সমস্ত সন্তানরা ভুল করছে। শুধুমাত্র ভুল করে নাই কে? ঈসা আলাইহিস সালাম। তাদের দাবি কেন? বলে যে বাপ যেমন ছিল তেমন। আদম আলাইহিস সালাম ভুল করছে, আদম আলাইহিস সালামের সমস্ত সন্তানরাও ভুল করছে। ঈসা আলাইহিস সালাম কেন ভুল করে নাই? কারণ ঈসা আলাইহিস সালামের কোনো বাপ নাই। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করছেন নিজ কুদরতে। আল্লাহ বলছেন এটা আমার রূহ। তো সবাই তৈরি হয়েছে আদম আলাইহিস সালামের সিলসিলায়। এই কারণে আদম আলাইহিস সালামও জান্নাতে ভুল করছে, সবাই ভুল করছে। আর ঈসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের সিলসিলায় আসেন নাই। এটা আল্লাহ তাআলার একটা কুদরত, যার কোনো বাবা নাই, মার গর্ভ থেকে শুধু মায়ের মাধ্যমে আসছে। এই কারণে তারা বলে যে ঈসা আলাইহিস সালাম বাদে সমস্ত নবীরাই ভুল করছে। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা হচ্ছে মাসুম। বিষয়টা কেমন? একটা ছোট বাচ্চা যে কোনো একটা ভুল করছে, কিন্তু তাকে শাস্তি দেওয়া হয় না। এই বাচ্চাটাকে, সে হয়তো বিছনায় পেশাব করছে, হতে পারে যে কোনো ধরনের একটা জিনিস ভেঙে ফেলছে, কিন্তু তাকে কেউ শাস্তি দেয় না, বরং আদর করে কোলে টেনে নেয়। কারণ কি? এই বাচ্চাটা হচ্ছে মাসুম, অর্থাৎ তার কোনো গুনাহ নেই। নবীদের মাধ্যমে কখনো কখনো আল্লাহ তাআলা কিছু পদস্খলন ঘটাইছেন, এটা উম্মতের একটা সবক হওয়ার জন্য, নবীরা যে মানুষ এটা বোঝানোর জন্য। কিন্তু নবীরা গুনাহ করছে কথা কেন বলা যাবে না? কারণ নবীদের কোনো গুনাহ লেখা হয় না, ওনারা মাসুম, ওনাদের কোনো গুনাহ নেই। ছোট বাচ্চা সে যদি গালি দেয়, এটা গুনাহ লেখা হয় না, কিন্তু একটা প্রাপ্তবয়স্ক লোক গালি দিলে এটা লেখা হয়। এখন ছোট বাচ্চা যে কারণে মাসুম, তার অপরাধগুলো যে কারণে অপরাধ নয়, একই কারণ নবীরাও মাসুম, নবীদের অপরাধগুলো অপরাধ নয়। এজন্য আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নেই। আর যারা বলে নবীদের গুনাহ আছে, নবীরা ভুল করছে, তাদের কথাটা কার সাথে মিলে? খ্রিস্টানদের সাথে। খ্রিস্টানদের দাবি হচ্ছে নবীরা ভুল করছে, শুধু ভুল করে নাই কে? তাদের নবী ঈসা আলাইহিস সালাম। কারণ
উনি আদম সন্তান থেকে আসেন না, উনি আল্লাহ তাআলার একটা কুদরতে তৈরি হয়েছেন। তো ঈমান একদম খুব কঠিন একটা জিনিস, এটা আমরা উপলব্ধিও করতে পারি না। আমরা ওযু ভাঙার কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, একজন মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে এটা জানি, কোনটা সুন্দর কোনটা খারাপ সব জানি, কিন্তু আমাদের মূল বেসিক যেটা বেস, যেটার উপরে পুরো ইসলামটা দাঁড়ানো, ঈমান, এটা জানি না। ঈমান কি, ঈমান কয়টা জিনিসের সমন্বয়, ঈমান কিভাবে আসে কিভাবে যায় কেউ জানি না। স্পেসিফিক ভাবে তো কেউ বলতেই পারবো না যে আমি কোন দিন ঈমান আনছি, যে আমি অমুক দিন, আমার জন্ম তারিখ এত, আমার মা মারা গেছে এত তারিখে, মার জন্ম তারিখ এটা, আমার বিবাহ বার্ষিকী এটা, আমার সন্তান হচ্ছে এত তারিখ, সব জানি। আমরা মনে করি মায়ের পেট থেকে আসছি, মুসলমানি করাইছে, আমরা মুসলমান হয়ে গেছি। কিন্তু কোনোদিন কেউ কোন তাদের কাছে যায়, কোন হুজুরের কাছে যায় বলছি যে হুজুর আমাকে মুসলমান বানান, এই যে আপনার হাতে হাত দিছি, ইসলামের যে 7টা বিষয়, ইমানে মুফাসসাল, ইমানে মুজমাল, আমি ঈমান আনলাম, এরকম স্পেসিফিক ভাবে কারো মনে পড়ে না, কারণ আমরা ওই ঈমান আনিই নেই, মনে করছি মায়ের পেটের থেকে আসছি মুসলমান, বাস শেষ। আল্লাহ, ঈমান জানতে হবে কি কি বিষয় ঈমান, কি কি বিষয় বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ তাআলা বলছেন কুল্লুন আমানা বিল্লাহ, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এই যে আল্লাহর কিতাবগুলোর উপরে ঈমান আনা, কিতাবগুলোর উপরে ঈমান আনা মানে কি? ওই কিতাবগুলোকে অনুসরণ করতে হবে না। কিতাবের উপরে ঈমান আনার মানে হচ্ছে যে আল্লাহ 104টা আসমানি কিতাব পাঠাইছেন, সবগুলাই যথাযথ পাঠাইছেন, সবগুলাই সত্য। এখন শুধুমাত্র আল্লাহ তাআলা বলছেন সব কিতাব বাদ, শুধুমাত্র কোরআনকে অনুসরণ করতে হবে। এই কথাটা মানাই হচ্ছে ঈমান। আল্লাহ বলছেন রাসূলদের উপরে বিশ্বাস আনতে হবে, তা আমরা কি অন্য রাসূলদেরকে অনুসরণ করব না? সমস্ত রাসূল আল্লাহর পক্ষ থেকে পয়গাম নিয়ে আসছেন, যথাযথ ওনারা ওনাদের দায়িত্ব পালন করছেন। সর্বশেষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী হিসেবে আসছেন, এটার নাম ঈমান। আল্লাহ, তো ঈমান এতটাই কঠিন যে আল্লাহ তাআলা তাদেরকে সত্য দল, খ্রিস্টান এবং ইহুদি তারা সত্য দল, মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম অনুসরণ করতে আল্লাহর রাসূলের যুগে, কিন্তু তারপরেও আল্লাহ বলছেন তারা যদি তোমাদের মতো ঈমান আনে, তোমাদের মতো বলতে তোমরা যেভাবে রাসূলকে মানছো, কোরআনকে মানছো, এভাবে যদি তারা মানে তাহলে হেদায়েত পাবে, আর নাহলে পাবে না। কেন? আল্লাহ রাসূল বললেন যে আমার যে ধর্মটা এটা মূলত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীন হানিফ, এই ধর্মটাই। তখন তারা অবান্তর কিছু কথা বলা শুরু করলো যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইহুদি ছিলেন অথবা খ্রিস্টান ছিলেন। আল্লাহ বলতেছেন ইব্রাহিম মুসা ঈসার বহু আগে চলে গেছে পৃথিবী থেকে, তাহলে সে খ্রিস্টান হবেই বা কিভাবে, বা ইহুদি হবে কিভাবে? আল্লাহ বিভিন্ন জায়গায় দৃষ্টান্ত দিয়েছেন যে শুনো, নবীর সন্তান নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, নবীর সন্তান হওয়া সত্ত্বেও আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছেন। কেন? শুধুমাত্র ঈমান আনেনি। সূরা তাহরীমের মধ্যে আল্লাহ তাআলা দুইজন মহিলারও মিসাল দিয়েছেন। আমরা অনেক সময় মনে করি ইসলামের বিধিবিধান, নামাজ, বিশেষ করে জিহাদের বিষয় আসলে এগুলো মনে হয় মুসলমান ঈমানদার পুরুষের সাথে সম্পর্ক। জুমার ফজিলত, জুমার এই ফজিলত, মসজিদে আসার এই ফজিলত, আমরা মনে করি এগুলো হয়তো পুরুষদের সাথে। ঈমান যেমনি ভাবে পুরুষ মুখাতাব, এমনি ভাবে প্রত্যেকটা নারীও মুখাতাব। আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়েছেন, দরাবাল্লাহ মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত। নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম দুইজন জালিলুল কদর নবী। এই দুইজন নবীর দুই বিবি কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সলিহাইন, দুইজন নেককার বান্দার অধীনে ছিল। ফাখানাতাহুমা, খেয়ানত করছে। এখন প্রশ্ন হলো নবীর বিবিরা কি কাফের ছিলেন? যারা কাফের হলে নবীরা বিবাহ করছেন কেন? না, কত সূক্ষ্ম একটা বিষয়। লূত আলাইহিস সালামের বিবি মুসলমান ছিলেন, কি অপরাধ ছিল? পুরা জগৎবাসী, পুরা ওই লূত কওমে লূত, এরা সবাই সমকামিতার মধ্যে জড়িত ছিল। বিবি কি করছে? শুধু মনের দিক থেকে সাপোর্ট ছিল, কখনো মুখে সমকামিতার কথাও বলেন নাই, শুধুমাত্র চুপ ছিলেন, নীরব বিবি। আল্লাহ তাআলা বলছেন ফাআসরি বিআহলিকা বিকিতইম মিনাল লাইল, যে আপনি রাতের শেষাংশে আপনি চলে যাবেন। ওয়ালা তাওয়াল্লাউ আদবারহুম, পিছন দিকে কেউ তাকাবেন না, ইল্লা ইমরাআতাক, তবে পিছনে একজন তাকাবে, তিনি হচ্ছেন আপনার বিবি। এখনো পর্যন্ত ওই মূর্তি আছে। পুরা কওম নিয়ে লূত আলাইহিস সালাম রাতের একাংশে চলে গেলেন। পিছন দিকে যখন দেখলেন যে জিবরাইল আলাইহিস সালাম পুরা জাতিটাকে আসমানে উঠায় ফেলতেছে, এই জাতির চিৎকারের আওয়াজ লূত আলাইহিস সালামের কওম পর্যন্ত গেছে। ওনারা মাত্রই পার হতেছিলেন পাহাড়, পাহাড়ের একদম উপরে ছিলেন।
দেখলেন যে পাহাড়ের নিচ থেকে পুরা জাতিটাকেই জিবরাইল আলাইহিস সালাম উপরে উঠায় ফেলছেন। বিবি এই চিৎকার আওয়াজ শুনে পিছন দিকে ঘুরছে, যেই পিছনে ঘুরছে, যেভাবে ঘুরছে ওইভাবেই আল্লাহ তাআলা মূর্তি বানায় রাখছেন। এখন ওই মূর্তি পাহাড়ের উপরে আছে, আল্লাহ তাআলা এটা নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন। তো কি ছিল? সমকামিতা করছেন, অসম্ভব। নবীদের বিবিরা কোনো সময় বেহায়াপনার মধ্যে ছিলেন না। মুখে সাপোর্ট করছেন না, একই কথা। মুখে সাপোর্ট করা আর কাজ করা একই কথা। কি ছিলেন? শুধু চুপ ছিলেন, মৌন সমর্থন ছিল। এই কারণে আল্লাহ তাআলা নবীর বিবি হওয়া সত্ত্বেও ধ্বংস করে দিয়েছে। আজকে বলেন সমকামিতার বিষয় নিয়ে আপনি কোনোদিন স্পেসিফিক ভাবে কোথাও দাঁড়ায় বলছেন যে আমি সমকামিতা সাপোর্ট করি না? আপনি তো মনে করছেন যে এটা ইমাম সাহেবের দায়িত্ব, এটা ইমাম সাহেব বলবে মিম্বরে। এটা না, এই ঈমানটা বুঝতে হবে। এরপর আল্লাহ আরো সুন্দর দৃষ্টান্ত দিলেন। ফেরাউন যে সবচেয়ে বড় দোষী, সবচেয়ে বড় আসামি, যে সবচেয়ে বড় গুনাহ, নিজেকে নিজে দাবি করছে আনা রব্বুকুমুল্লাহ আলা, আমি সবচেয়ে বড় খোদা। এই ফেরাউনের ঘরে ফেরাউনের বিবি আসিয়া, জান্নাতে আল্লাহর রাসূলের সাথে 4 জনের বিবাহ হবে জান্নাতে। তার মধ্যে একজন হচ্ছে আসিয়া। এই আসিয়া তার পুরো জীবনটাকে সে শেষ করে দিয়েছে। ফেরাউন ছিল কাপুরুষ, তার কোনো পুরুষত্ব ছিল না। লিল্লাযীনা আমানু রাআতা ফিরাউন, ফেরাউনের বিবি ঈমান আনলো। কি বললো? ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পৃথিবীতে বহু কষ্ট করছি, আমি শুধু চাই জান্নাতে আপনার পাশে আমাকে একটা ঘর বানায় দিবেন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, আল্লাহ এই জালেম সম্প্রদায় থেকে আমাকে আপনি হেফাজত করেন। ঈমানের মতো একটা সেনসিটিভ বিষয় আল্লাহ তাআলা নবীর সন্তানকে পর্যন্ত দেখতেছে না। বলে যে বংশ পরম্পরায় বাবা পীর, এখন ছেলে অটোমেটিক কি হয়ে গেছে? পীর হয়ে গেছে। বাবা মুহতামিম, ছেলে অটোমেটিক কি হয়ে গেছে? হযরত ওমরের জীবনের শেষে ওমরকে বলা হলো যে আপনি খলিফা নিযুক্ত করেন, আপনার পরে কে হবে? বললেন যে আমি যদি খলিফা নিযুক্ত করি এটা রাজতন্ত্র হবে, যে আগের খলিফা পরের খলিফা নির্ধারণ করে দিয়ে গেছে, রাজতন্ত্র হবে। আমার ইন্তেকালের পরে তোমরা মিটিং বসো, তোমরা সবাই বসো। তো এখন একজনের ইন্তেকাল হয়েছে, অটোমেটিক আরেকজন আমির হয়ে গেছে। বলে যে ওনার বংশ তাবলীগ ওনার থেকে আসছে। আরে নবীর ছেলেকে আল্লাহ তাআলা হেদায়েত দিতেছেন, আপনি আছেন ওনার বংশ নিয়ে। বংশ দিয়ে কি হবে? প্রত্যেকেই তার আমল দিয়ে জাস্টিফাই করতে হবে। পৃথিবীতে হয়তো মামা খালু সবকিছু দিয়ে পার পেয়ে গেল, কিন্তু ওই কবরের জগতে কোনো মামা খালু নেই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখা হয়েছে। আবু যর গিফারি কবরকে বলছে আতাদরি মাল্লাতি জিতি বিহা ইলাইক, জানো কাকে তোমার কাছে আনা হয়েছে? হাযিহি বিনতু রাসূলিল্লাহ, এটা রাসূলের কন্যা। উম্মুল হাসান ওয়াল হুসাইন, হাসান হুসাইনের মা। জাওজাতু আলী, আলীর বিবি। সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি রমণীদের সর্দারনী। কবর থেকে আওয়াজ আসছে, আমি চিনি না নবীর বেটি, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, জান্নাতি রমণীদের সর্দারনীকে চিনি না। আমার কাছে ঈমান আমল, ঈমান আমল ঠিক, আমি তোমার সাথে সুন্দর ব্যবহার করব। তুমি যেদিকে তাকাবে আমি প্রশস্ত হয়ে যাব, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, জানালা খুলে দেওয়া হবে। ঈমান আমল আনো নাই। আল্লাহু আকবার। ওমর ইবনে আব্দুল আজিজ একজন শাসক ছিলেন। ওনার পূর্বে 3 জন শাসক, একটু মনোযোগ দিয়ে শুনেন ইতিহাস। 3 জন শাসক জালেম শাসক ছিল। ওমর ইবনে আব্দুল আজিজ ওনার ইন্তেকালের আগে ওনার ছেলেকে বলতেছে যে বাবা, আমার তো ইন্তেকালের সময় হয়েছে, আমাকে কবরে রাখার পরে দেখো তো আমার চেহারাটা কোন দিকে থাকে। তো বলে যে কেন বাবা? তো বলে যে আমার পূর্বে 3 জন শাসক, 3 জন গভর্নরকে আমি কবরে শোয়াইছি আমি নিজে। আব্দুল মালিক ইবনে মারওয়ান, আব্দুল মালিক আর সুলাইম, বাপ ছেলে ছেলে, 3 জন একই সাথে রাজতন্ত্র করে গেছে। সুলাইম ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ান, সুলাইম ছেলে, আব্দুল মালিক বাবা, মারওয়ান হচ্ছে দাদা। ওমর ইবনে আব্দুল আজিজ বলেন আমি 3 জনকে কবরে শোয়াইছি, কাফনের গিট্টুটা খোলার দেরি আমি দেখলাম যে মাথা তো পশ্চিম দিকে ঘুরাইতে হয়, মাথা পশ্চিম দিক থেকে অটোমেটিক পূর্ব দিক ঘুরে গেছে, চেহারা কালো বর্ণ হয়ে গেছে। জুলুমের এক শাসন করে গেছে, এক শোষণ ছিল তাদের পুরা 3 জনের ক্ষমতা। এবার আসেন তাদের ইবাদত কি ছিল। আব্দুল মালিক ইবনে মারওয়ান যে, তার ব্যাপারে তারিখের পাতার মধ্যে আছে দৈনিক তাহাজ্জুদে 10 পারা কোরআন খতম তেলাওয়াত করত। দৈনিক 10 পারা তেলাওয়াত করত। আমরা 10 দিনও 10 পারা হয় কিনা সন্দেহ। এই আব্দুল মালিক ইবনে মারওয়ান এক এক দিন তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় 10 পারা তেলাওয়াত করত। 10 পারা তেলাওয়াত করতে কতটা সময় লাগে? তাহাজ্জুদ গুজার ছিল। ওমর ইবনে আব্দুল আজিজ বলেন কবরে রাখতে দেরি, মাথা অটোমেটিক পশ্চিম দিক থেকে পূর্ব দিক ঘুরে গেছে।
ওমর ইবনে আব্দুল আজিজ, এই পুরা তিনজনের শাসন ছিল জুলুমের, আর ওমর ইবনে আব্দুল আজিজ ক্ষমতায় বসে পুরা শাসন ব্যবস্থা কি করে দিয়েছে আদল ইনসাফের। বাসায় আসছে, বিবি বলতেছে সামনে তো ঈদ আসছে, বাচ্চাদের একটু কাপড় চোপড়ের প্রয়োজন। তো বলে যে আমার যে তানখাটা আসে, রাষ্ট্রীয় ভাতা যেটা আসে, এটা দিয়ে আমার সব শেষ। রাষ্ট্রের প্রধানমন্ত্রীর 1,20,000 মনে হয় বেতন। তো প্রধানমন্ত্রীর বক্তব্য যে আমার কর্মচারী যে আছে কয়েকশো কোটি টাকার মালিক, হেলিকপ্টারে চলাফেরা করে, কি একটা গর্ব। মানে দুর্নীতি, জুলুম, শোষণ তার কাছে এটা স্বাভাবিক হয়ে গেছে। ওমর ইবনে আব্দুল আজিজের ছেলের ব্যাপারে বলতেছে যে কাপড় লাগবে ঈদের সময়। তো বলে যে আমার তো দৈনিক যে ভাতাটা পাই এটা দিয়ে আমার রুটি রোজগার শেষ, বাসায় খরচ করার পরে আর টাকাটা বাঁচে না যে আমি কোনো টাকা হেফাজত করব, জমা করব, সেভিংস অ্যাকাউন্ট খুলবো। তো বিবি বুদ্ধি দিল যে আপনি যান বাইতুল মাল থেকে 1 মাসের অগ্রিম বেতন নিয়ে আসেন। ওমর ইবনে আব্দুল আজিজ শাসনকর্তা, উনি প্রধানমন্ত্রী, উনি গেছেন বাইতুল মালের খাজানার মালিকের কাছে, যাই দেখলেন যে সবাই বেতন নিতেছে সিরিয়ালে। তো বলছে যে আমাকে আমার আগামী মাসের অ্যাডভান্স দেওয়া যাবে কিনা। সাথে সাথে বাইতুল মালের খাজানার মালিক একটা কাগজ আর কলম সামনে আগায় দিচ্ছে, আপনি এখানে সিগনেচার করেন যে আপনি আগামী 1 মাস জীবিত থাকবেন, আপনি সিগনেচার দেন, আমি আপনাকে। এতগুলা মানুষের সামনে ওমর ইবনে আব্দুল আজিজ কে এরকম একটা কথা বলছে, চুপ করে উঠে চলে আসছে। বাড়িতে এসে বলছে, বাচ্চাদেরকে বললো যে আবার তার বাবা পুরো রাষ্ট্র পরিচালনা করে, কিন্তু তাকে জামা কাপড় কিনে দিতে পারেনি। ঈদের দিন সমস্ত বাচ্চারা আসছে, নিজের ছেলেগুলাও আসছে, চোখের পানি ছেড়ে দিছে, দিয়ে বলতেছে যে আজকে সবাইয়ের বাবা সফল, তোমাদের বাবা ব্যর্থ, পারে নাই তোমাদেরকে একটা ঈদের জামা কাপড় কিনে দিতে। ছেলেও এমন লালন পালন করছে, ছেলে বলতেছে যে আমরা গর্ব করি যে আমাদের বাবা হয়তো আমাদেরকে কাপড় দেয় না, কিন্তু কোনো মুসলমানের মাল আত্মসাৎ করে নাই। মেয়ে আসছে বাড়িতে, আইসা মুখের মধ্যে কাপড় দিয়ে বাবার সাথে কথা বলতেছে। তো বলে যে মুখে কাপড় কেন, তুমি তো আমার মেয়ে, তোমার সাথে পর্দা কিসের, মুখ থেকে কাপড় সরাও। তো বলে যে ঘরে কিছুই ছিল না, রুটি দিয়া কাঁচা পেঁয়াজ দিয়া খানা খাইছি, এখন মুখ থেকে কাঁচা পেঁয়াজের দুর্গন্ধ আসতেছে, এই কারণে মুখে কাপড় দিয়ে রাখছে। বাদশার মেয়ে ওমর ইবনে আব্দুল আজিজ এবার আসেন, তাকে যখন রাখা হইতেছে, লাশ যখন কবরে রাখা হইতেছে, তারিখে বাগদাদের মধ্যে আসছে, লাশ যখন রাখা হইতেছে আসমান থেকে একটা কাগজ এসে ওনার কাপড়ের উপরে পড়ছে। কাগজ খুলে দেখতেছে 2টা লাইন লেখা। প্রথম লাইনে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, দ্বিতীয় নম্বরে লেখা ছিল বারাআতুন মিনাল্লাহি বিউমর ইবনে আব্দুল আজিজ মিনান নার, আল্লাহর পক্ষ থেকে তাকে জাহান্নামের আগুন থেকে তাকে মুক্তির পরোয়ানা দেওয়া হলো। দুনিয়াতে দেখাইছে আল্লাহ এটা। ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, আব্দুল মালিক ইবনে মারওয়ান যে তাহাজ্জুদে 10 পারা খতম করতো, তাকে যখন রাখা হইতেছে, তার লাশটা যখন কবরের কাছে নেওয়া হয়েছে, পুরো শরীর কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। ছেলে চিৎকার দিয়ে বলল আমার বাবা তো জীবিত। ওমর ইবনে আব্দুল আজিজ বললেন, ভাতিজা ও জীবিত না, ওকে তাড়াতাড়ি দাফন করো, কবরের আযাব দেরি করতে পারতেছে না, ওর দাফন কাফনের আগেই কবরের আযাব শুরু হয়ে গেছে, দ্রুত মাটির নিচে এটাকে লুকাও। যারা মাটিতে নামছে ওনারা বলছেন যে চেহারা পূর্ব দিকে ঘুরে গেছে, কালো বর্ণের হয়ে গেছে। ইবাদত কি ছিল? প্রতিদিন তাহাজ্জুদে 10 পারা নামাজ পড়তেন, প্রতিদিন তাহাজ্জুদ। আর আপনি আছেন ওনার বংশ, ওনার আমল নিয়ে। আল্লাহ, ঈমান খুব ডেঞ্জারাস একটা বিষয়। আপনার কাছে মনে হতে পারে ফিলিস্তিন যুদ্ধ হইতেছে, এটার সাথে আমার সাথে কি না, এখানে আপনার ঈমান আছে। আলিফ লাম মিম গুলিবাতির রুম, রোম পারস্য যুদ্ধ চলতেছে। পারস্য ছিল মূর্তি পূজারী, রোমকরা ছিল আহলে কিতাব। তো আহলে কিতাব হওয়ার দিক থেকে মুসলমানদের সাথে বেশি সামঞ্জস্য হচ্ছে রোমকদের। সাহাবায়ে কেরাম চাইলেন রোমকরা বিজয় হোক, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন আলিফ লাম মিম গুলিবাতির রুম, অচিরে রোম বিজয় হবে। ফি আদনাল আরদি মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন, অল্প কয়েক বছরের ব্যবধানে। মদিনার মুনাফিকরা ঠাট্টা করতে লাগলো, আরে কোথায় রোম পারস্য, রোমে কোনো শক্তি নেই, আর এটা মদিনা থেকে বসে ভবিষ্যৎবাণী করতেছে। ঠিকই কিছুদিন পরে রোমকরা বিজয় হয়েছে। তো সাহাবায়ে কেরাম মদিনায় থেকে রোম পারস্যের বিজয়ের সাথে নিজেদের আনন্দ, আর ওই আনন্দটাকে আল্লাহ তাআলা কোরআনে উঠাই দিয়েছে। তা আপনার এই যুগে ফিলিস্তিনের যুদ্ধ কি হইতেছে, কার সাথে কার, রাষ্ট্র ভাগাভাগি, আওয়ামী লীগ বিএনপির মারামারি হইতেছে, যে এখানে কোনো দল সাপোর্ট না করলেও কিছু হবে না। এখানে মুসলমানদের সাথে ইহুদিদের সাথে যুদ্ধ হইতেছে, এখানে এক পক্ষ আপনাকে নিতেই হবে। আল্লাহর রাসূল বলেন আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস, আমাকে উপর থেকে বলা হয়েছে হিকমত অবলম্বন করতে। 12-14 বছর
কোরআন হাদিস পড়ার পরে এতটুকু এলেম যদি অর্জন না করতে পারি যে কোনটা হক কোনটা বাতিল, এটা কি দোনো গ্রুপ হক যে বৈষম্য দেখা দিয়েছে দোনো গ্রুপকে একসাথে করে দাও? এখানে হক আর বাতিল। মুসা আর ফেরাউনকে আল্লাহ চাইলে একসাথে করে দিতে পারতেন। মুসা আলাইহিস সালাম হিকমত অবলম্বন করে ফেরাউনের সাথে লিয়াজু করতে পারতেন। আল্লাহ রাসূল হিকমত অবলম্বন করে আবু জাহেলের সাথে হিকমত অবলম্বন করতে পারতেন। না, হক বাতিলের লড়াই সর্বযুগই চলছে, চলবে। এটা কোনোদিন এক হবে না। আল্লাহ রাসূল মদিনায় গেছেন, ছোট দুইটা বাচ্চা সবাই দেখা করতেছে, ওরাও আসছে। একজনের নাম মুআজ আর একজনের নাম মুআউযিজ। বলে যে তোমার নাম কি? রাসূলকে বলতেছে। রাসূল বলে যে আমার নাম মুহাম্মদ। কোথা থেকে আসছো? মক্কা থেকে। কেন আসছো? বলে যে আমাকে মক্কার মানুষ কষ্ট দিয়া আমাকে বাড়ি ছাড়া করে দিয়েছে। তো দুইজন ছোট বাচ্চা বলে যে তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কে? আবিল হাকাম ইবনে হিশাম। হিশামের বেটা আবুল হাকাম, তার নাম ছিল আগে আবুল হাকাম, পরে আল্লাহর রাসূল লিখছেন আবু জাহেল। বলে যে আবু জাহেল, আচ্ছা ঠিক আছে। দুইজন বাড়িতে যাওয়ার সময় চুক্তি করতে, আবু জাহেলকে যেখানে পাবো ওখানে শেষ করে দেব। ছোট দুইটা বাচ্চা জোর করে বদর যুদ্ধে আল্লাহর রাসূলের সাথে গেছে, মাও পাঠিয়ে দিছে। এই দুইজন আবু জাহেলকে হত্যা করছে। আর কত বড় নাফরমান, কত বড় অহংকারী ছিল। তার যখন গলা কাটা হইতেছে, মুমূর্ষ অবস্থায়, শেষ, মারা যাবে, সে বলতেছে আমার গলাটা একটু বড় করে কেটো। ওই যুগের মানুষের কদ, দেহের আকৃতি একটু বড় ছিল। বলে যে আমার মাথাটা একটু বড় করে কেটো, যাতে আমার মাথাটা একটু বড় দেখা যায়। মারছে গে? দুইজন ছোট শিশু, মুআজ এবং মুআউযিজ, আফরার ছেলে। আল্লাহ। এজন্য বাচ্চাদেরকে তালিম দেওয়া, বাচ্চাদেরকে শিখানো। গতকালকে একটা আলোচনায় ছিলাম, রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আলোচনা করতেছে যে আমরা ইসলামী রাষ্ট্রের মধ্যে আছি। তো উনি কিছু বক্তব্য দিছে যে আমরা যে ইসলামী রাষ্ট্রের মধ্যে আছি এটা দেখেন। তো উনি দেখাইলেন যে আমাদের পুরো একটা শিক্ষা ব্যবস্থার একদম সব একসাথ করে, আলিয়া বাদ দিয়া, স্কুলের, কলেজের, ডিগ্রি টিগ্রি সব একসাথ করার পরে এই বাচ্চাগুলোকে যে টিচাররা পড়ান, ওই টিচারদের মধ্যে 95% টিচার এমন আছেন যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না। কোরআন তেলাওয়াতই করতে পারেন না, কোরআনের অর্থ, কোরআনের তাফসীর এটা বহু করে। আর এদের হাতে আমরা আমাদের বাচ্চা দিয়ে দিছি, এই বাচ্চাগুলোকে তারা নাকি মানুষ বানাবে। কোরআনের শিক্ষা ছাড়া মানুষ বানানো কি সম্ভব নাকি? উনি বলছেন যে এটা সেকুলার স্টেট, আমরা যেটাকে মুসলিম কান্ট্রি বলতেছি, এটা সেকুলার দ্বারা পরিচালিত। সমাজের রন্ধে রন্ধে আমরা সব মাহফিল করছি, আন্দোলন করছি, সবকিছু করছি, কিন্তু এরা কিছুই করে নাই। এনজিওরা এরা কিছুই করে নাই, মাহফিলও করে নাই, কিছুই করে নাই। এরা আস্তে শিক্ষা সিলেবাসের মধ্যে ঢুকে গেছে, সব তছনছ করে ফেলেছে, কিছুই নেই। এক সময় এই বর্তমান আলিয়া, যেটা আলিয়ার আমরা বিরোধিতা করি, আমাদের সাথে কোনো শত্রুতা নেই, একটা সময় কলকাতা আলিয়া ছিল এদের প্রধান মার্কাজ। এখন বর্তমান কওমি মাদ্রাসায় যেগুলো পড়ানো হয়, যে কিতাবগুলা বুখারী, মুসলিম শরীফ, আবু দাউদ, এগুলা সবগুলা আলিয়ার পাঠ্য সিলেবাস ছিল। ইংরেজ শাসন আমল আইসা এগুলা সব তছনছ করে দিয়েছে, কিছুই নেই। আলিয়া শুধু নামে লেবাসের মাদ্রাসা আছে, আর কিছুই নেই ভিতরে, ইসলামের কিছুই নেই। আল্লাহু আকবার। অনেক কাজ করা বাকি সমাজের। বলে যে হুজুর এরকম একটা সময় কোন দরকার আছে নিজেদের ভিতরে দ্বন্দ্ব করার? স্যার সাহেব আসলে কি না আসলে কি, তাদের কাজ করলে কি না করলে। অথচ এই মানুষগুলো এই জিনিসটা বুঝে না যে এরকম একটা সিচুয়েশনে তারা এই সরকারকে ভায়োলেট করে সাহায্য আনতে চাইতেছে। অথচ বক্তব্য দেওয়া এমন উচিত ছিল যে এটা তাদের কোনো দরকার আছে এই সময় ঘোলাটে করার পরিস্থিতি। এখন সবাই বক্তব্য দিয়েছে আলেমদের কোনো দরকার আছে এটা পরিস্থিতি ঘোলাটে করা। আলেমদের কাজটা কি? আলেমরা রাষ্ট্র ক্ষমতা নিয়ে চিন্তা করে না, আলেমরা চিন্তা করে ইসলাম যতদূর আগাইছে এতটুকুর মধ্যে যেন কোনো ক্ষতি না হয়। আহলে হাদিস মতাদর্শ তারা তাদের কাজ করছে। বাধা দিছি আমরা কখন? যখন তারা বলছে আমাদের নামাজ হয় না, তখনই আমরা বাধা দিছি। আমি সবসময় একটা কথা বলি যে টাকা পয়সা উপার্জন করা বড় জিনিস না, যতটুকু উপার্জন করছেন এতটুকু ধরে রাখাটা হচ্ছে বড় জিনিস। ঈমান আরো শক্তিশালী করতে হবে, আরো মজবুত করতে হবে, এটা না। ঈমান যতটুকু আছে ততটুকু ধরে রাখেন। সকালে মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে, বিকালে মুমিন, সকালে কাফের। কারণ কি? কখন ঈমান আনছে জানেই তো না। ঈমান কি কি জিনিস এটা জানিই না। অথচ এখন ছোট থেকে ছোট বাচ্চাও বলতে পারে ওযু ভঙ্গের কারণ কয়টা, নামাজ ভঙ্গের কারণ কয়টা। বলেন, আপনাদের কথা না বাদে দিলাম, কয়জন ইমাম সাহেব আছে বলতে পারবেন যে ঈমান কাকে বলে, ঈমান কি জিনিস? তা আমি ঈমানের আলোচনা করলেন আপনারা জানবেন, তা আগে তো আমার জানতে হবে। আমি নিজেও তো জানি না যে ঈমান কি জিনিস, কি কি কারণে ঈমান ভাঙে। আল্লাহু আকবার। একটা চেতনা জাগাতে হবে, একটা মনের মধ্যে চাহাত থাকতে হবে যে আসলে ঈমান কি। তো হুজুরের কাছে যাবো, হুজুর ঈমান কি? এই যে ঈমান শিখতে আসছেন আপনি, এখন মুমিন হলেন মাত্র,
সাহাবীদের জান্নাতের গ্যারান্টি দেওয়া। সাদ ইবনে আবি ওয়াক্কাস আশারায়ে মুবাশশারের মধ্যে একজন, তার ছেলে কারবালার প্রান্তরে হুসাইনের বিপরীতে ইয়াজিদের গ্রুপে ছিল। তো বাপের ব্যাপারে জান্নাতের সুসংবাদ, আর ছেলে কার সাথে কাজ করছে? ইয়াজিদের গ্রুপে। ঈমান কোন আপনার বাবা নিয়ে এসছে, ইসলাম আপনার বাবা নিয়ে এসছে, আপনার বাবার সন্তান, ইসলাম অটোমেটিক হয়ে যাবে। আপনার বাবাও আমির ছিল, আপনি অটোমেটিক আমির হয়ে যাবেন। আপনার বাবাও পীর ছিল, আপনি অটোমেটিক পীর হয়ে যাবেন। এটা ইসলাম না, এটা রাজতন্ত্র। ইসলাম হচ্ছে যার যোগ্যতা সে বসবে, যোগ্যতার আদলে সে পীর হবে, আলেম হবে, হুজুর হবে, খতিব হবে, ইমাম হবে, আমির হবে। আল্লাহ আল্লাহ তাআলা কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন।